নমস্কার বন্ধুরা, লাবণী কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত জানাই। দেশি কিংবা ব্রয়লার, সোনালী কিংবা লেয়ার যে কোনো ধরনের মুরগির মাংস রান্না করতে পারবেন যদি আমার এই রেসিপিটি ফলো করেন। তো নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে আমি শেয়ার করব মুরগির মাংস রান্নার রেসিপি। নর্মালি আমরা কিন্তু মুরগির মাংস অনেকে অনেকভাবে রান্না করে থাকি, কিন্তু যারা মাংসটা রান্না করলে মাংসের টেস্টটা ঠিক মতো ভালো হয় না, বা আপনারা যারা নতুন রাঁধুনি আছেন তাদের জন্য রেসিপিটি অনেক বেশি কাজে লাগবে। তো আপনাদের সাথে অনেক টিপস এন্ড ট্রিক্স শেয়ার করব, তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো দেখেন এখানে আমি 1.5 কেজি লেয়ার মুরগির মাংস নিয়েছি। মাংসটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে প্যানের পরে কড়াই বসিয়ে আমি আঁচ জ্বালিয়ে দিলাম, আর এখানে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে এখানে আমি 1 বাটি পেঁয়াজ বাটা দিয়ে দেব, আর দিয়ে দেব সাথে দারচিনি, এলাচ আর 2টো তেজপাতা। পেঁয়াজটা আমি 5 মিনিটের মতো ভালো করে কষিয়ে নেব। আর এখানে চুলার আঁচটা কষানোর সময় কিন্তু লো করে রাখতে হবে, না হলে পেঁয়াজটা কিন্তু পুড়ে যাবে। তো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে 5 মিনিট। এবার আমি রসুন বাটাটা দিয়ে দেব। রসুন বাটাটা দিয়ে আমি আরো 5 মিনিটের মতো কষিয়ে নেব, যতক্ষণ পর্যন্ত রসুন থেকে কাঁচা গন্ধটা চলে না যাবে আমি ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব। তো দেখেন পেঁয়াজ রসুনটা কিন্তু আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি 2 চামচের মতো আদা বাটা দিয়ে দিলাম, আর দিয়ে দেব টমেটো বাটা হাফ বাটি। দিয়ে মশলাটা খুব ভালোভাবে আরো কিছুক্ষণ আমি কষিয়ে নেব, যতক্ষণ পর্যন্ত এর থেকে তেলটা ছেড়ে না আসবে আমি ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব। তো কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে দেওয়ার পরে একটা ঢাকনা দিয়ে আমি আরো 5 মিনিটের মতো কষিয়ে নেব। তো আমার 5 মিনিট হয়ে গেছে। 5 মিনিট পরে ঢাকনাটা তুলে নিলাম। দেখেন তেলটা কিন্তু একেবারেই উপরে এসেছে, মশলাটা অনেকটাই কষানো হয়ে গেছে। এবার যাই আমি আর একটু নাড়াচাড়া করে দেব। পেঁয়াজ রসুন আদাটা কিন্তু অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে, কাঁচা গন্ধটাও চলে গেছে। এ পর্যায়ে আমি বাটা মশলাগুলো দিয়ে দেব। এখানে আমি 2 চামচের মতো শুকনো লঙ্কা বাটা দিয়েছি, 2 চামচের মতো জিরে মরিচ বাটা দিয়েছি, 1.5 চামচের মতো ধনে বাটা দিয়েছি, আর দিয়েছি পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ, আর দিয়েছি 1 চামচের মতো কাশ্মীরি লঙ্কা কালারফুলের জন্য। কাশ্মীরি লঙ্কাটা কিন্তু অপশনাল, আপনারা নাও দিতে পারেন, তবে দিলে মাংসর কালারটা কিন্তু অনেক বেশি ভালো আসে। তো মশলাগুলো আমার সব দেওয়া হয়ে গেছে। মশলাগুলো এবার আমি ভালোভাবে কষিয়ে নেব। এটা আমি একটু সময় নিয়ে কষিয়ে নেব, আর চুলার আঁচটা কিন্তু অবশ্যই লো ফ্লেমে রাখতে হবে। তো দেখেন মশলার কালারটা কিন্তু জাস্ট ওয়াও এসেছে। আপনারা কিন্তু এখানে স্টেপ বাই স্টেপ টিপস গুলো ফলো করবেন। আমার মশলাটা কিন্তু এখানে পুরোপুরি কষানো হয়ে গেছে, তেলটা উপরে বেরিয়ে এসেছে, আর মশলা থেকে ভাজা ভাজা গন্ধ বেরিয়ে এসেছে। এই পর্যায়ে বুঝতে হবে আমার মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে। এ পর্যায়ে এবার আমি মাংসটা দিয়ে দেব। মাংসটা দিয়ে ভালো মতো আমি কষিয়ে নেব। চুলার আঁচটা কিন্তু আমি এবার মিডিয়াম করে রাখবো। মাংসটা কিন্তু আপনি সময় নিয়ে কষাবেন। মাংসটা আপনি যত বেশি কষাবেন এর টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। আমি ঢাকনা দিয়ে 10 মিনিটের মতো কষিয়ে নেব। 10 মিনিটের ভিতরে কিন্তু 2-1 বার হালকা নাড়িয়ে চাড়িয়ে দেব, যেন তলায় লেগে পুড়ে না যায়। তো 10 মিনিট পরে দেখেন তেলটা কিন্তু অনেকটাই ছেড়ে দিয়েছে। আমি আবারও হালকা হাতে নেড়ে ছেড়ে দেবো আরো কিছুক্ষণ। মাংসটা কষাতে কষাতে কিন্তু আমার 80% রান্না হয়ে যাবে। মাংসটা আমার আরো ভালোভাবে কষানোর জন্য একটা ঢাকনা দিয়ে আমি আরো 10 মিনিটের মতো কষিয়ে নেব। তো আমার 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট পরে ঢাকনাটা তুলে নিলাম। দেখেন তেলটা কিন্তু অনেকটাই বেরিয়ে এসেছে। মাংসটা কিন্তু আমার এখনো কষানো হয়নি, আমি আরো 20 মিনিটের মতো কষিয়ে নেব ঢাকনা দিয়ে বারবার করে চাপা দিয়ে দিয়ে। মাংস থেকে যতক্ষণ পর্যন্ত পুরোপুরি তেলটা ছেড়ে না দিবে আমি ততক্ষণ পর্যন্ত মাংসটা নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। তো দেখেন তেলটা কিন্তু অনেকটাই ছেড়ে দিয়েছে। আমি এখানে 20 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এতে কিন্তু আমি 1 ফোঁটাও জল ব্যবহার করিনি। মাংস থেকে যে তেলটা বেরিয়ে আসবে এই তেল দিয়ে কিন্তু আমার মাংসটা অর্ধেক রান্না হয়ে যাবে। তো দেখেন এখানে কিন্তু আমার 50% সেদ্ধ হয়ে গেছে মাংস, তেলটাও ছেড়ে দিয়েছে। এ পর্যায়ে আমি মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে আমি এই ঝোলটা যতক্ষণ পর্যন্ত না শুকাবে আমি ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব। মাংসটা কষানোর জন্য একটা ঢাকনা দিয়ে আমি চাপা দিয়ে দেব। কিছুক্ষণ পরে ফিরে আসলাম। তো দেখেন তেলটা কিন্তু উপরেই ভেসে আছে। এ পর্যায়ে আমি আগে থেকে 3টে আলু কেটে রেখেছিলাম, বড় বড় সাইজের আলুগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছি, এগুলো দিয়ে দেব। আপনারা কিন্তু আলু নাও দিতে পারেন। আমাদের পরিবারের সবাই কিন্তু আলুটা খুবই পছন্দ করে। মাংস রান্না করব আর আলু দেব না, তা কি কখনো হয়? আলু আর মাংসটা খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি একটা ঢাকনা দিয়ে আরো 10 মিনিটের মতো ভালো করে কষিয়ে নেব। তো 10 মিনিট পরে ফিরে আসলাম। মাংস থেকে যে ঝোলটা বেরিয়েছিল সব কিন্তু শুকিয়ে গেছে, তেলটা উপরে এসেছে, আলুটাও কিন্তু হাফ সেদ্ধ হয়ে গেছে।
এ পর্যায়ে আমি জল দিয়ে দেব, আর কিন্তু কষানো যাবে না। কষানো মাংস থেকে কিন্তু সেই সুন্দর একটা লোভনীয় গন্ধ বেরিয়েছে। এবার আমি মাংসতে জলটা দিয়ে দেব। জলটা কিন্তু আমি আমার পরিমাণ মতো দিয়ে দিলাম। আপনারা কতটুকু ঝোল রাখতে চান ততটুকু জল দিতে পারেন। যেহেতু এখানে আমি একটু ঝোলঝোলই রাখবো আর লেয়ার মুরগি সেদ্ধ হতে একটু টাইম লাগবে, সেই জন্য ঝোলটা একটু বেশি দিয়েছি। তো ঝোলটা নাড়িয়ে চাড়িয়ে আমি 20 মিনিট পরে ফিরে আসলাম। দেখেন ঝোলটা কিন্তু অনেকটাই কমে গেছে, আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। তো একটু ফ্লেভারফুলের জন্য এখানে আমি 4টে কাঁচা ঝাল দিয়ে দিলাম, আর এখানে গোটা গরম মশলা দিয়ে দিলাম। মশলাতে ব্যবহার করেছি আমি দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে মশলাটা ভালো করে বেটে আমি দিয়ে দিলাম। নামানোর 10 মিনিট আগেই কিন্তু দিয়ে দিতে হবে। মশলাটা দিয়ে আমি 10 মিনিটের জন্য চাপা দিয়ে রেখেছিলাম। অনেকে আছে মাংসটা কিন্তু নামানোর পরে গরম মশলাটা দিয়ে দেয়, আমি কিন্তু নামানোর 10 মিনিট আগেই দিয়ে দিয়েছি। তাতে করে মশলাটা খুব ভালোভাবে মাংস আর আলুর ভিতরে চলে যাবে। তো 10 মিনিট পরে ফিরে আসলাম। দেখেন কত সুন্দর একটি কালার এসেছে, আর খেতেও কিন্তু অসম্ভব লোভনীয়। তো আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে দেখাচ্ছি। দেখেন কত সুন্দর জুসি হয়েছে। এর স্বাদটা এত সুন্দর হয় যে একবার খেলে সারা বছরই এর স্বাদ জিভে লেগে থাকবে। তো মাংসের এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন। আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন নিত্য নতুন ভিডিও পেতে। ধন্যবাদ সকলকে।